আপনাকে স্বাগত আমার চ্যানেলে। এই ভিডিওতে বর্ণিত গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং বিনোদনের উদ্দেশ্যে তৈরি। এর সাথে বাস্তব কোনো ব্যক্তি, স্থান বা ঘটনার কোনো সম্পর্ক নেই। যদি কোনো মিল খুঁজে পাওয়া যায় তবে তা নিতান্তই কাকতালীয়। আপনি কি কখনো কোনো বন্ধ দরজার ওপাশে কারোর নিঃশ্বাস শুনতে পেয়েছেন? এমন কোনো বাড়ি যেখানে দেওয়ালের ওপার থেকে মাঝরাতে ভেসে আসে অশরীরী ফিসফিসানি, আর সেই চেনা গলার কান্নায় আপনার রক্ত হিম হয়ে যায়? লোকেরা একে চেনে পুতুল বাড়ি নামে, কিন্তু এই জীর্ণ ইমারতের প্রতিটি ইঁটের আড়ালে লুকিয়ে আছে এক বিভীষিকাময় ইতিহাস। আজ আমি আপনাদের গপ্পবাজ শোনাব সেই অমীমাংসিত রহস্য, যা শুনলে আজ রাতে আপনার ঘুম উড়ে যাবে। উত্তর কলকাতার শোভাবাজার, গঙ্গার ধারের সেই অন্ধকার গলিতে আজও দাঁড়িয়ে আছে এক বিশাল কঙ্কালসার প্রাসাদ। একসময় এখানে ধনকুবেরদের আনাগোনা ছিল, ঝাড় লণ্ঠনের আলোয় কাঁপত চারপাশ। কিন্তু আজ সেখানে শুধুই ভাঙা জানলা আর এক অশুভ নিস্তব্ধতা। তাকিয়ে দেখুন ওই উপরতলার বারান্দার দিকে, সারি সারি মাটির পুতুল, ধুলোমাখা মুখ আর নির্নিমেষ পাথুরে চোখ। মনে হয় যেন তারা আপনার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে। স্থানীয়রা বলে, দিনের আলোতে ওই বাড়ির ভেতরে ঢুকলে কলিজা শুকিয়ে যায়। শোনা যায় ব্রিটিশ আমলে এক নিষ্ঠুর জমিদার এখানে ছোট ছোট মেয়েদের বন্দি করে রাখতেন। তাদের আর্তনাদ চাপা দিতেই নাকি পুরো ঘর ভরে দেওয়া হয়েছিল শত শত পুতুল দিয়ে। সেই নিষ্পাপ প্রাণগুলোর অভিশাপ কি আজই বাড়ির দেওয়ালে দেওয়ালে ঘুরে বেড়ায়? অনেকেই দাবি করেন গভীর রাতে গঙ্গার হু হু হাওয়ার সাথে মিশে থাকে বাচ্চাদের নুপুরের শব্দ আর বুক ফাটা কান্নার আওয়াজ, যেন তারা আজও মুক্তি খুঁজছে সেই অন্ধকার কুঠুরি থেকে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে সেই সাহসীদের সাথে, যারা অন্ধকারের বুকেই বাড়িতে ঢোকার দুঃসাহস দেখিয়েছে। তারা ফিরে এসে কাঁপতে কাঁপতে বলেছে, অন্ধকারে কারোর হিমশীতল হাত নাকি তাদের ঘাড় খামচে ধরেছিল। কেউ কেউ দেখেছে ধুলোমাখা সেই মাটির পুতুলগুলো নাকি অন্ধকারে মিটিমিটি হাসছে। সত্যিটা কি শুধুই মনের ভুল, নাকি বহু যুগের পুরনো কোনো অতৃপ্ত আত্মা আজও সেখানে উত পেতে আছে? আপনি কি বিশ্বাস করেন প্রেতাত্মারা আজও আমাদের মাঝে বিচরণ করে? আপনার উত্তরটি কমেন্টে জানান। আর এমন গা ছমছমে গল্প নিয়মিত শুনতে গপ্পবাজ সাবস্ক্রাইব করে রাখুন। মনে রাখবেন, রাত যত বাড়ে ছায়াগুলো তত লম্বা হয়। নিজের খেয়াল রাখবেন। সাবধান।